আরে জানি জানি, এই ঠান্ডার মধ্যে লেপের তলায় শুয়ে ফেসবুক স্ক্রল করা হচ্ছে, তাই তো? আর ভাবছো এত সুন্দর ফিনিশিং কিভাবে আনবে। তো চলো আর দেরি না করে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তাও আবার খুব ইজি টেকনিকে। সামনেই তো ব্রাইডাল সিজন, আর প্রত্যেক ক্লায়েন্টের এখন ডিমান্ড হয়েছে এই ব্রাইডাল হেয়ারস্টাইলটা। তো তোমারও ব্রাইড যদি এই হেয়ারস্টাইলটা ডিমান্ড করে বসে, তখন তুমি কি করবে? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো ফার্স্টেই বলে রাখি, মেকআপ করার আগে যেমন আমাদের স্কিনকে পুরো প্রিপেয়ার করতে হয় মেকআপ করার জন্য, সেরকমই সেম ওয়েতে আমাদের হেয়ারকেও পুরো প্রিপারেশন করতে হয় হেয়ার স্টাইলিংয়ের জন্য। যত ভালো তুমি ক্রিম্পিং করবে, যত ভালো করে তুমি ওয়্যাক্স স্প্রে করবে, তত ভালো তোমার হেয়ার স্টাইলটা হবে। তো দেখো আমার এইখানে হেয়ারের ফ্রান্টটা অনেকটা ফাঁকা আছে। তো সাধারণত এই রকম হেয়ার স্টাইলে অনেকেই এরকম করে তুলে লাইন্স করে না, বাট যদি তোমার ক্লায়েন্টের ডিমান্ড এই হেয়ার স্টাইলটাই হয়, তুমি তাকে এইভাবে ইজিলি হেয়ার স্টাইলটা দিতে পারো। তো দেখো, ক্রিম্পিং কিন্তু মাস্ট। আমি খুব ভালো করে ধরে ধরে ক্রিম্পিং করে নিয়েছি। আর ব্রাইডাল হেয়ারস্টাইলে কিন্তু ফাঁকিবাজি করে ক্রিম্পিং করা যায়, সেটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, কারণ ওটাতে পুরো হেয়ার ক্রিম্পিং করতে হয় না, অর্ধেক অর্ধেক করলেই হয়। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি তেরচা তেরচা করে সেকশন নিয়ে আস্তে আস্তে করে, আর দেখতে পাচ্ছ আমি এখানে ওসিসের একটা ডাস্ট পাউডার ইউজ করে নিচ্ছি। যাদের হেয়ার একটু পাতলা হয় বা সামনে ব্যাক কমিং খুব ভালো হয় না, তো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা ওসিসের ডাস্ট পাউডার ইউজ করতে পারো। আর ওসিসের ডাস্ট পাউডারটা একটু কস্টলি, তো সেই জায়গায় তোমরা অল্টারনেটিভ মারব্যাগের পাউডার ইউজ করতে পারো, সেটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ডায়াগোনালি সেকশন নিয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সুন্দর করে রুটে বসিয়ে ব্যাককম করে নিয়েছি, আর তারপর ওয়্যাক্স ফ্রে করে আমি সামান্য আঁচড়ে নিয়েছি। তো এই দিকের হেয়ার লেন্থটা দেখে তোমরা বুঝতেই পারছো যে হেয়ারের কন্ডিশনটা কেমন সামনেতে। তো এইরকম হেয়ারস্টাইলেও যদি চাই ক্লায়েন্ট লাইন্স, তো তোমরা ইজিলি করতে পারো। তো তার জন্য কিন্তু সামনে এজ ভেরিফিকেশনের জন্য দুটো তোমাদেরকে চুল ছাড়তে হবে, যেমনটা এখানে আমি রেখেছি। তো সেম ওয়েতে আমি অপর দিকেও করে নিচ্ছি। ওই দিকে কিন্তু এখন আমি লাইন্স তুলিনি, কারণ আমার সাজেশনে বলে যে দুদিকে আগে ফার্স্ট ব্যাককম করে নেওয়ার পর তারপরেই লাইন্স তোলাটা বেশি ভালো হয়। তাতে করে কি হয়, দুদিকের ব্যালেন্সটা ঠিকঠাক রাখা যায়। কারণ একদিকে ফার্স্ট করে ফেলে তারপরের দিকে হেয়ারে ঠিকঠাক না হলে সেটা আপ ডাউন হয়ে যেতে পারে বা দুদিকে সমান নাও হতে পারে। তো দেখো, তারপরে আমি একটা ফোক কোমের সাহায্যে ভালো করে হেয়ারের ওপরটা ক্লিন করে নিয়েছি, আর